আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Motorola Edge 60 Fusion 7000 mAh এর ব্যাটারি মনস্টার। 144 হার্জ ডিসপ্লে অ্যান্ড সনি ক্যামেরা ফুল রিভিউ। ওকে। তো আমরা আজকে Motorola Edge 60 Fusion একটা ফুল রিভিউ দেখব। তো ভিডিওটি নিচে অবশ্যই টেকসাই গাই চ্যানেল থেকে নিয়েছি। তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। এই জিনিসটা হাত দিলে কি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে একদম কাপড়ের মতো ফিনিশ। আচ্ছা। এখন যেভাবে ফোনের দাম বাড়ছে, প্রতিটা ফোন একটু বেশি দামে লঞ্চ হচ্ছে, ভয় লাগে নতুন কোনো ফোন লঞ্চ হলে। আর এই দামের জায়গাতেই এতকাল আমরা দেখে এসেছি মোটরোলা একদম স্মার্টলি খেলেছে, কিন্তু এই মূল্য বৃদ্ধির বাজারে মোটরোলা কি সেই ট্রেডিশন বজায় রাখতে পারবে? মোটো এজ 70 ফিউশন, মোটরোলা তাদের এজ সিরিজের আবার একটা ওয়াও! নতুন ফোন এনে হাজির করেছে। এবছর তো 70 চলছে পরপর, এবার মোটো এজ মোটো এইট 60 ফিউশন, ঠিক আছে? বাট এটা রেয়ার মানে ডিজাইনটা যদি বলি, তাহলে আগের ফোন থেকে মানে ডিজাইনটা কিছুটা চেঞ্জ, হালকা চেঞ্জ। বাট ওভারঅল যে ক্যামেরা শেপের যে ডিজাইনটা মানে বক্স শেপের মতো একটা ডিজাইন, মানে এই চতুর্ভুজ আকারের মানে বড় আকারের যে ডিজাইনটা ওটা দেওয়া আছে, ঠিক আছে। বাট তারপরও না হালকা একটু চেঞ্জ করছে, যেটা দেখতে কিন্তু খারাপ লাগছে না। ওভারঅল মোটামুটি ভালো লাগছে, খারাপ না। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন আছে তোমরা অবশ্যই জানাও। তো চলো ভিডিওটি এবার প্লে করি। 70 ফিউশন ফোনটা অফার টফার দিয়ে এই মুহূর্তে আপনি 24,999 টাকায় পেতে পারেন। ও আজকেই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এক্সক্লুসিভ সেল আছে বিকাল ইন্ডিয়ান প্রাইসে হলো তোমার ২৪,৯৯৯ টাকা, মানে ৳২৫,০০০ বলা যায়। বাংলাদেশে আসলে হয়তো ট্যাক্স দিয়ে মানে ৩০ থেকে ৩৫,০০০ হওয়ার কথা, ঠিক আছে? এখন বাংলাদেশে আসলে কত টাকা হবে সেটা জানি না। তো তোমরা যা লাগে কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটি প্লে করি। 4টে অবধি, তখন নিলে তো আলাদা কথা, না হলে 12 তারিখ থেকে ফ্লিপকার্টে এটা অ্যাভেলেবেল থাকবে, তখনও নিতে পারেন। এবং সব থেকে বড় ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হলো এখানে জেমিনাই, গুগল জেমিনাই প্রো ৩৫,০০০ টাকার প্যাকেজ এই ফোনের সাথে সম্পূর্ণভাবে ফ্রি, ওকে। 18 মাসের জন্য জিও সিমের সাথে। এবং আরো ডিটেলস জানতে হলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই চেক করে নেবেন। কিন্তু ভাবুন, এইরকম দামে যদি একটা ফোন আসে, সেই ফোনের থেকে আমরা মোটামুটি 3টে জিনিস খুব বেশি করে চাই: ভালো ক্যামেরা, ঠিকঠাক প্রসেসর এবং তার সাথে সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ। এবার আমরা যতটা চাই, মোটরোলা এই ফোনটাতে তার থেকে আরেকটু কিছু বেশি দেওয়ারই চেষ্টা করেছে। অ্যাম্বিশন বেড়ে গেছে আর কি। একদিকে সনি লাইটিয়ার ক্যামেরা সেন্সার, একদিকে 7000 mAh ব্যাটারি, আবার দেখুন পাশাপাশি রয়েছে 144 হার্টজের কার্ভড অ্যামোলেড প্যানেল। ওয়াও, কিন্তু ওয়াও! প্রশ্ন ডিসপ্লেটা হচ্ছে, বেশ এই সুন্দর। বাজেটে শুধুমাত্র কিছু স্পেসিফিকেশনস ভালো করে মোটরোলা কি বাকি কোথাও কস্ট কাটলমেন্ট করলো? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। ভিডিও শেষ অবধি দেখবেন, ভালো লাগলে তখন গিয়ে না হয় লাইক করে দেবেন, ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে জানাবেন। প্রথমে ডিজাইনের কথা বলি। মোটরোলার এই ফোনটা ডিজাইনের দিক দিয়ে হ্যাঁ মোটরোলার অন্যান্য ফোনের মতোই, তবুও তার মধ্যেও আলাদা। গ্লাস না, ডিজাইনটা আসলে আলাদা। মানে হ্যাঁ, ডিজাইনটা আসলে আলাদা। দেখো মানে Motorola যেরকম আমরা ডিজাইন মানে অ্যাজ ইউজুয়াল দেখে থাকি, ঠিক আছে? ওই ডিজাইন থেকে এটা অনেকটাই আলাদা বা অনেকটাই কি নতুনত্ব আনার চেষ্টা করছে। যদিও ক্যামেরা শেপের ডিজাইনটা আগের মতোই রেখেছে। বাট ডিজাইনটা না কিছুটা চেঞ্জ করেছে এই আরকি। বাট দেখতে কিন্তু খারাপ লাগছে না। দেখতে খুবই সুন্দর বা খুবই প্রিমিয়াম লাগছে। আর কালারটাও বেশ সুন্দর এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। ব্যাক নেই, ফ্যাব্রিক ইন্সপায়ার্ড ফিনিশ। হাত ওকে। দিলেই আপনার ফিল হবে যে কোনো কাপড়ে হাত দিচ্ছে, এবং দেখেও সেটাই মনে হবে। হুম। সত্যি কাপড় নয়, কিন্তু এর দুটো অ্যাডভান্টেজ আছে। প্রথমত ফিঙ্গারপ্রিন্ট আসবে না, দ্বিতীয়ত গ্রিপ ভালো থাকবে, ফোন ধরতে সুবিধা হবে। এবং ফোনটা বেশ স্লিম, 7.9 ওয়াও, মিলিমিটার ওয়াও! থিন। আর ফোনটা কিন্তু বেশ হালকাও, মানে 193 ওরে গ্রাম। ভাই! ওয়েটটা হলো ১৯৩ গ্রাম বেশি। ও মানে বেশি একটা ভারী একটা ফোন না বলা যায়, মানে বেশি একটা ভারী না, মানে খুবই পাতলা একটা ফোন। আর মানে থিকনেস যেটা 7.9 মিলিমিটার থিকনেস, যেটা কিন্তু আসলেই গুড সাইন। মানে বেশি মোটাও না, বেশি ভারীও না। যেটা ওভারঅল একটা কি গুড সাইন বলা যেতে পারে। ঠিক আছে? তো চলো ভিডিওটি এবার প্লে করি। এর মতো এটার ওজন হবে। এবং শুধু ডিসপ্লে বলে নয়, পুরো ডিসপ্লেটা বডির সেই হয়েছে। ডিজাইনটাই কোয়াড কার্ভ ডিজাইন করা হয়েছে। সামনে পিছনে দুদিকেই কার্ভ, ধরতে সুবিধা হচ্ছে এবং তার সাথে সাথে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। এবং অবশ্যই। ক্যামেরা হাউজিং যেটা প্যান্টন কোটেড কালার স্কিমের সাথে ম্যাচ করে, এটা বেশ ভালোই বানানো হয়েছে। ছোট ডিটেলস কিন্তু একটা অ্যাস্থেটিক ইম্প্যাক্ট আছে। তবে ডিজাইন প্রিমিয়াম মানেই আপনাকে খুব সাবধানে ইউজ করতে হবে এরকম নয়। IP68 69 রেটিং আছে, সাথে রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড ডিউরেবিলিটি সার্টিফিকেশন, ড্রপ টেস্ট, হাই হিউমিডিটি, এক্সট্রিম টেম্পারেচার, এরকম 16খানা পরীক্ষা নিরীক্ষা টর্চার সহ্য করে এসেছে এই ফোনটা শেষ অব্দি আমাদের হাতে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্রেমের বডিটা কিন্তু মেটাল নয়। এবার এই ফোনের ডিসপ্লেটা, সেটা কিন্তু বড় একটা হাইলাইটেড ফিচার এই ফোনের। 6. ডিসপ্লেটা যদি দেখো, মানে ডিসপ্লেটা আমরা পাচ্ছি কার্ভ ডিসপ্লে 6.78 ইঞ্চির একটা এটা সুপার এইচডি প্লাস এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে? মানে যেটা কিন্তু আসলে গুড সেন। মানে ডিসপ্লেটা আমরা এই বাজেটে মানে মিড রেঞ্জের বাজেটে একটা কার্ভ ডিসপ্লে পাচ্ছি, যেটা দেখতে খুবই সুন্দর। আর পাঞ্চল কাটারটা মনে হচ্ছে একদম বেশি বড় না, বেশি ছোট না, যেটা কিন্তু আসলে আমেজিং। আর ডিসপ্লেটা বেশ একদম বেশ কালারফুলি মনে হচ্ছে, মোটামুটি বলা যায়। বেশ খারাপ না, দেখতে দেখতে খুব সুন্দর লাগছে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি।
7-8 ইঞ্চি 144 হার্টজের অ্যামোলেড প্যানেল, যেটা আবার চারিদিকে হালকা করে কার্ভ হয়ে আছে। ডিসপ্লে রেজলিউশন ফুল এইচডি থেকেও আরেকটু বেশি, ওকে। 1.5K। স্ক্রলিং করলে অ্যানিমেশন একদম স্মুথ লাগছে এবং 144 হার্টজ বলে সেটা গেমিং এও অ্যাডভান্টেজ দেয়। আর ব্রাইটনেসের কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো পিক ব্রাইটনেস 5200 নিটস। ওরে ভাই! ৫,২০০ নিটস পিক ব্রাইটনেস, যদিও এটা অবশ্যই এটা নাম্বার গেমিং করেছে এই আরকি। বাট ৫,২০০ নিটস পিক ব্রাইটনেস আশা করি আই থিংক নাম্বার গেমিং হওয়া সত্ত্বেও এটা কি মানে তুমি রোদ দুপুরে কি মানে ভর দুপুরে বা রোদ দুপুরে বা রোদের মধ্যে কি ফোনটা স্ট্রাগল ফ্রি ছাড়া কি ফোনটা ইউজ করতে পারবে এটা আশা করি। তো কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। সেটা একটা সংখ্যা, কিন্তু আসলে ডে লাইটে ভালো ব্রাইটনেস দিচ্ছে। ওকে, আর ওকে। ডিসপ্লের কালার অ্যাকুরেসি নিয়ে কি বলবো, প্যান্টন ভ্যালিডেটেড কালার অ্যাকুরেসি দিয়েছে মোটরোলা এখানে। 10 বিট ডিসপ্লে, HDR10+ এর সাপোর্ট আছে, 100% DCI-P3 কালার গ্যামেট, মানে কালার ক্যালিব্রেশন যেটা সেটা প্রফেশনাল লেভেলেই টিউন করা। তার সাথে সাথে SGS ব্লু লাইট ফিল্টার, ডিসি ডিমিং, এখানে ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন ওয়াও, আছে। ইমপ্রেসিভ। কার্ভ ডিসপ্লে হলে এইটুকু তো মিনিমাম রিকোয়ারমেন্ট। এর বাইরে আর কিছু মনে পড়ছে আপনার? মানে আর কি চাই একটা ডিসপ্লেতে আমরা? ওহো, ওয়েট টাচ ফিচার, যেটা মানে স্মার্ট ওয়াটার টাচ ফিচার 3.0, ওকে। সেটাও দিয়ে দিয়েছে। মানে তোমার যদি হাতটাও যদি ভিজা থাকে বা ডিসপ্লেতে যদি পানি পড়ে তখন কি তুমি মানে অনায়াসে কি ফোনটা সুন্দরভাবে টাচ করে ইউজ করতে পারবে। কোনো সমস্যা নাই। এটা হলো স্মার্ট ওয়াটার টাচ 3.0, যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। ভেজা হাতে যেরকম ব্যবহার করা যাবে তেমনি চোখের উপর চাপও কম পড়বে। এবার ক্যামেরার কথায় চলে আসে। মোটরোলা এখানে ইন্টারেস্টিং একটা সেন্সর ব্যবহার করেছে, 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, সনি লাইটিয়া 710, ওকে। অ্যাপারচার f1.8 এবং এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও রয়েছে। এবার এই সেন্সরটা ইন্টারেস্টিং তার কারণ এখানে বেটার সিগন্যাল টু নয়েজ রেশিও রয়েছে। এটা হলো তোমার লো লাইটের ছবি দেখো। ছবির কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে, খারাপ না। মানে এখানে ভালো ডিটেইলস পাওয়া যাচ্ছে অবশ্যই। আর নয়েজের পরিমাণ খুবই কম, হ্যাঁ? খুবই কম। মানে মোটামুটি ছবির কোয়ালিটি লো লাইট হচ্ছে কি ছবির কোয়ালিটি কি একটা বেশ ভালো পাচ্ছ, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। কথা ছেড়ে দিন, ব্লো লাইটে ভালো ছবি আসছে, নয়েজ আসছে না। হ্যাঁ, এবং এই সেটাই। সেন্সরটা মোশন ডিটেকশনও বেশ ফাস্ট করছে। ফাস্ট মুভিং কোনো অবজেক্ট যদি ক্যাপচার করতে চাই আমরা, তখন ব্লার কিন্তু বেশ কম আসছে। এবার ক্যামেরা হাউসিং দেখে কটা ক্যামেরা মনে হচ্ছে আপনার? আরো একটা ক্যামেরা আছে, সেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। এখানে ক্যামেরা হাউজিং দেখে মনে হচ্ছে ৪ টা ক্যামেরা। বাট একটা হলো ফ্ল্যাশ লাইট, একটা মেইন সেন্সর, আর একটা তোমার কি মানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে, তার মানে 13 মেগাপিক্সেল। তো যেটা ভালো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। 13 মেগাপিক্সেলের ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য ইউজফুল। টুকটাক ম্যাক্রো ছবি তুলতে চাইলে সেটাও এটা দিয়েই উঠে যাবে। মোটরোলা বলছে ম্যাক্রো ছবি তোলার সময় ফোকাস 4x অব্দি চলে যাচ্ছে। ফ্রন্টের আছে 32 মেগাপিক্সেল সেলফি Okay. ক্যামেরা, এখানে কোয়াড পিক্সেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। লো লাইটে পিক্সেল বিনিং করে ব্রাইটার ইমেজ পাওয়া যায়। না, মোটামুটি ছবির কোয়ালিটি ভালোই আছে, খারাপ না। ওভারঅল ডিটেইল শার্পনেস ঠিকঠাক আছে। মানে মোটামুটি ব্যালেন্স রাখার চেষ্টা করছে এটাই। আর ছবির কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল ভালোই, খারাপ না। মানে বেশি একটা কালারফুলও না, বেশি একটা কি মানে ডার্ক না। ঠিক আছে? মোটামুটি ব্রাইট ছবি দিচ্ছে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। আর ডিটেইলস এর পরিমাণ মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো ওভারঅল ঠিকই আছে। তো চলো বিউটি প্লে করি। তবে একটা জিনিস দেখে বেশ আশ্বস্ত হয়েছি যে সেলফি ক্যামেরা দিয়েও 4K তে ভিডিও রেকর্ড করা যায়। ইমপ্রেসিভ, আসলে এখানে কস্ট ইমপ্রেসিভ। কাটলমেন্ট হয়নি। যারা ব্লগ বানান তাদের জন্য ইউজফুল। হ্যাঁ, বিশেষ করে যারা আমার মতো যে সেলফি ক্যামেরা দিয়ে কি মানে ভিডিও শুট করো বা ভিডিও শুট করতে পছন্দ করো বা যারা ব্লগ বানাও তাদের জন্য কি সেলফি ক্যামেরাটা আসলে খুবই কাজে, যেহেতু আমরা 4K তে ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলে একটা মানে কি গুড সাইন, হ্যাঁ? তো চলো বিউটি প্লে করি। এবার আজকালকার দিনে ক্যামেরার হার্ডওয়্যার যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট না সফটওয়্যার নয়, এআই। মোটরোলা এখানে মোটো এআই ক্যামেরা সিস্টেম দিয়েছে, যার মধ্যে এআই ফটো এনহ্যান্সমেন্ট ওয়াও, ফিচারটা আছে, ইমপ্রেসিভ তো। অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন রয়েছে। মানে এখানে তুমি অটোমেটিক মানে একটা ছবি তুলে মানে এআই এর মাধ্যমে কি ব্যাকগ্রাউন্ড ব্লারনেস করতে পারবে, যেটা কিন্তু আসলে সুন্দর। যেটা দেখতে খুবই ভালো লাগছে। তুমি যদি চাও একটা ব্লারনেস কি ছবি দরকার তোমার ব্যাকগ্রাউন্ডে, তো ওরকম কি তুমি মানে এআই দিয়ে কি সবকিছু করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। ছোটা দৌড়ানোর সময় যদি আমরা ভিডিও ক্যাপচার করি তাহলে অপটিক্যাল ইমেজ আর ভিডিও কোয়ালিটি দেখো ভাই, বেশ পাওয়ার। মানে এটা এই পাশেরটা হলো যেটা, এটা হলো সেলফি ক্যামেরা, ওইটা হলো মানে সম্ভবত কি মানে ব্যাক ক্যামেরা মানে ভিডিও, ঠিক আছে? তো ২ টার ভিডিও কোয়ালিটি দেখো, এক কথায় ভাই ইমপ্রেসিভ। এখানে ভিডিওর শার্পনেস, ডিটেইলস এর কোনো ঘাটতি নেই। তো যারা মানে মোটামুটি কনটেন্ট ক্রিয়েটর আছো তারা কি মানে এই ফোনটা নিয়ে ইউজ করতে পারো কনটেন্ট ক্রিয়েশন এর জন্য। তো যারা এক কথায় যেটা কিন্তু মানে হতে যাচ্ছে কি আসলে অসাধারণ। তো ভিডিও কোয়ালিটি আসলে অসাধারণ এই আরকি। তো চলো বিউটি প্লে করি। তো কাজ করবেই, তার সাথে সাথে এআইও কাজ করবে। আবার পোর্ট্রেট ছবি তুলতে গেলে এখানে মাল্টি ফোকাল সিস্টেম রয়েছে, 24mm, 35mm আর 50mm। এর বাইরে রয়েছে সিগনেচার স্টাইল। Okay. এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। আমরা যখন ফটো এডিট করি আমাদের প্রেফারেন্স গুলো কি থাকে সেটা এআই বুঝে নেয়, তারপর অটোমেটিক্যালি ছবিগুলোতে সেই কালার টোন অ্যাপ্লাই করে। এবং ভিডিওর ক্ষেত্রে এখানে এইচডিআর তো রয়েছে, Wow. কিন্তু এআই এর জন্য এখানে হরাইজন্টাল লক ফিচারটাও দেওয়া গেছে। আচ্ছা, মানে হরাইজন্টাল লক ফিচার দিয়েছে, এটা কিন্তু আসলে করছে। মানে যদি এটা যদি ভার্টিক্যাল থাকে, তুমি হরাইজন্টাল করলে কি ওটা হরাইজন্টাল লক থাকবে, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন, ঠিক আছে? তো যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি।
ক্যামেরা রোটেট হলেও ভিডিও কিন্তু হরাইজন্টাল হ্যাঁ, দিয়ে সেটাই। থাকবে। এই জিনিসটা অ্যাকশন ভিডিওর জন্য খুব ইউজফুল। এমনকি হাইপার ল্যাপস বা টাইম ল্যাপসে ভিডিওর ক্ষেত্রে সেখানেও কিন্তু স্টেবিলাইজেশন আছে। এবার এআই কি শুধু ছবি ভিডিওর ক্ষেত্রেই কাজ করবে, অডিওর ক্ষেত্রে করবে না? সেটাও তো করছে আজকাল। সাবজেক্টের অডিও আইসোলেট করে দেওয়ার জন্য এখানে অডিও জুম ফিচারটা রয়েছে, অর্থাৎ দূরে যদি কেউ থাকে তার যদি আমরা ভিডিও বা অডিও তুলতে চাই তাহলে এআই বুঝে নিয়ে অটোমেটিক্যালি ওই অডিওটাকে জুম করে ক্যাপচার করবে, চারপাশের যে নয়েজ সেটাকে ক্যান্সেল করে দেবে। এবার এখন দিনকাল যা পড়েছে, ক্যামেরার সাথে এআই, এআই এর সাথে পারফরমেন্স, এইসব কথা পরপর বলতেই হবে। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এই বাজেটে আমরা Qualcomm Snapdragon 7s Gen 4 পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা মোটামুটি একটা ভালো চিপসেট বলা যায় বা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট, ঠিক আছে? এই চিপসেট দিয়ে কি মানে মোটামুটি রেগুলার কাজ-বাজ থেকে শুরু করে মানে সব কাজই করতে পারবে কোনো সমস্যা হবে না। যারা মোটামুটি শখের গেমিং করে তারা গেমিং করতে পারবে। মানে হেভি গেমিং না, বাট এটা কি মানে রেগুলার যে গেমিং, যারা রেগুলার গেমার আছে মোটামুটি, তো তারা অবশ্যই মানে মডারেট গেমিং করতে পারবে, কোনো সমস্যা হবে না আই থিংক। আর রেগুলার কাজ-বাজ থেকে সবই করতে পারবে, কোনো সমস্যা নাই। তো যেটা আসলেই ভালো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। 4 প্রসেসর, লেটেস্ট প্রসেসর, তবে ওই মিড রেঞ্জের ফোনের জন্য। এই প্রসেসরটা AnTuTu বেঞ্চমার্কে ১০ মোটামুটি লাখের 1 উপর বলছে। মিলিয়ন। আচ্ছা ওয়াও! ১০,৯৭,৩৭৬ যেটা কিন্তু আসলে একটা ভালো স্কোর। তো মোটামুটি তো ওই যে বললাম মানে রেগুলার কাজ বাস ভিডিও এডিটিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যারা একটু গেমিং করতে চাও তারা অবশ্যই গেমিংও করতে পারবে, কোনো সমস্যা হবে না আই থিংক। তো যেটা আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। এর আশেপাশে ঘোরাফেরা করে, মানে গেমিং আর হেভি মাল্টিটাস্কিং যদি বলেন তাহলে স্মুথ পারফরমেন্স পাওয়া যায় সেটাই। একটা লেভেল অব্দি, কিন্তু অবশ্যই এই প্রসেসরটা একদম হেভি গেমিং এর জন্য নয়, হ্যাঁ, অনেক হ্যাঁ, এটা কঠিন অবশ্যই কঠিন না। কাজ। যারা মোটামুটি যারা হেভি গেমিং করো, ঠিক আছে? বা যারা তোমরা কি গেমিং কনটেন্ট ক্রিয়েটর আছো, তাদের জন্য কি এই ফোনটা আবার ঠিকঠাক হবে না। কারণ এটা গেমিং কনটেন্ট ক্রিয়েটর জন্য কি ঠিক না, বা হেভি গেমার যারা তাদের জন্য ঠিকঠাক নাই। বা যারা মোডারেট বা লাইট ইউজিং গেমিং করো বা মোটামুটি একটু গেমিং করো, শখের গেমিং করো, তারা কি অবশ্যই গেমিং করতে পারে। PUBG, ফ্রি ফায়ার সবই খেলতে পারবে, কোনো সমস্যা হবে না। আর হেভি ইউজের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে। মানে রেগুলার কাজ বাস, টাস্ক, তোমার কি ভিডিও এডিটিং সব করতে হবে, যেটা কিন্তু আসলেই গুড সেন। তো ওভারঅল মোটামুটি একটা ব্যালেন্স এই মানে এই চিপসের দিকে একটা ব্যালেন্স পারফরম্যান্স পায়, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। দিয়ে দেবেন, এর মাথায় বোঝা চাপিয়ে দেবেন, সেরকম কাজের জন্য না, কিন্তু ডে টু ডে লাইফে এই প্রসেসরটা আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেবে। সেটাই। বিশেষ করে মোটরোলা এখানে LPDDR5X RAM, ওকে। UFS 3.1। ওয়াও! স্টোরেজের যে জায়গায় স্টোরেজের দাম বেড়ে একদম স্টোরেজ সংকট হয়ে গেছে, সে জায়গায় আমরা পাচ্ছি স্টোরেজ কি মানে 3.1 পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ঘুরছে। মোটামুটি একটা ভালো একটা স্টোরেজ টাইপ পাচ্ছি, যেটা আসলেই ভালো এই বাজেটের মধ্যে। যদিও এটা ইন্ডিয়ান প্রাইস, বাট বাংলাদেশী প্রাইসে ৩৫ থেকে মানে ৩০ থেকে ৩৫,০০০ টাকা তো হবেই বলা যায়। তো তখন মোটামুটি ভ্যালু ফর মানি বলতে পারি এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। স্টোরেজ টাইপ যেখানে দিয়ে দিয়েছে, আলটিমেটলি যেটা হচ্ছে অ্যাপ সুইচিং খুব ফাস্টার হচ্ছে, গেম মোটামুটি ল্যাগ ফ্রি চলছে, এবং হ্যাঁ ফোন কিন্তু গরম হচ্ছে না। গেমিং এর সময় হিটিং কন্ট্রোল করার জন্য মোটরোলা এখানে ভেপার চেম্বার কুলিং টেকনোলজি ইউজ করছে। ওকে। তার সাইজ 4473 মিলিমিটার স্কোয়ার। হেভি প্রেসারে ফোন সামান্য গরম হলেও হিট তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। তবে এখানে সব থেকে সারপ্রাইজিং জিনিস যেটা, সেটা হচ্ছে ব্যাটারি। 7000 mAh ব্যাটারি, সাথে 68 ওয়াটের ফাস্ট ওয়াও! চার্জিং এর ইমপ্রেসিভ। কম্বিনেশন। এই বাজেটে এর থেকে বেশি কি চাই? আর মোটরোলার দাবি এই সিলিকন কার্বন ব্যাটারিটা নাকি 52 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ। ওয়াও! ৫২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, মানে ব্যাটারি ব্যাকআপ দেয়, যেটা কিন্তু আসলেই অ্যামেজিং। মানে ৫২ ঘন্টা তোমার ২ দিন, আরো ৪ থেকে ৫ ঘন্টা মতো এই আরকি ওভারঅল বলা যায়। তো যেটা আসলেই কিন্তু ঘুরছে। মানে ২ দিনের মধ্যে তুমি ব্যাটারি ব্যাকআপ পাবে। তো যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। হেভি ইউজ হলে নাকি ১.৫ থেকে ২ দিন চলবে। ওকে। ৫২ ঘন্টা মানে কত? ২৪, ৪৮, মানে ২.৫ থেকে ৩ দিনের মতো। ইজ ইট পসিবল? এটা আসলে বেশ কিছুদিন চালিয়ে টেস্ট করে দেখা দরকার। এবার আসি মোটরোলার এআই ইকোসিস্টেমের কথায়। মোটরোলা এখানে ইন্ট্রোডিউস করেছে মোটো এআই, তার সেকেন্ড জেনারেশন 2.0। এটা বেসিক্যালি অন ডিভাইস এআই অ্যাসিস্ট্যান্ট, এবং এর মধ্যে ইন্টারেস্টিং বেশ কিছু টুল আছে, যেমন টেক্সট টু ইমেজ। টেক্সট লিখে প্রম্পট দিলে এআই ইমেজ জেনারেট করে দেবে। ঠিক তেমনি রয়েছে স্কেচ টু ইমেজ। স্কেচকে আপনি ইমেজ বানিয়ে দিতে পারবেন শুধু প্রম্পট লিখে। এমনকি চ্যাটের জন্য আপনি কাস্টমাইজড স্টিকারও তৈরি করতে পারবেন। সেলফি থেকে তৈরি করতে পারবেন এআই অবতার। জিনিসগুলো বেশ কিন্তু কাজে লাগে, মজাদার। এছাড়া যে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, সেটা স্ক্রিনে যে জিনিসপত্র আছে সেগুলোর কনটেক্সট বুঝে সেই মতো সাজেশন দিতে পারে। যেমন কনসার্ট বলে যদি আমরা সার্চ করি, পুরো প্লে লিস্ট একদম সাজেস্ট করে দেবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের নোটিফিকেশন কনডেন্সড আকারে দেখাবে। এমনকি এখানে যে ক্যাচ মি আপ ফিচারটা আছে, সেটা দিয়ে মিসড মেসেজ, মানে যে মেসেজগুলো আমরা পড়তে ভুলে গেছি, পড়া হয়নি, সেগুলো সামারাইজ করে আমাদের দিয়ে দেবে। পে অ্যাটেনশন বলে একটা ফিচার আছে, যেটার মধ্যে মিটিং এ যা যা কথাবার্তা হলো সেগুলো সামারাইজ করে দেবে। কে বলছে কথাটা সেটা পর্যন্ত আইডেন্টিফাই করে দিচ্ছে, এবং এগুলো পুরোটাই হচ্ছে অ্যান্ড্রয়েড 16 এর উপর। আর মোটরোলার যে নিজস্ব ইউআই আছে,
আছে, হ্যালো ইউআই। সেটা 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। ওয়াও! মানে আমরা আপডেটটা ভালো পাচ্ছি মোটামুটি ৩ বছরের আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি, এটা কিন্তু আসলেই ভালো। আর ৫ বছর আমরা সিকিউরিটি আপডেট পাচ্ছি, এটা কিন্তু আসলেই গুড সেম। বাট ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেটটা না দিয়ে যদি ৪ বছর দিত তাহলে বলতাম যে আরেকটু বেশি ভালো হতো। কারণ মোটামুটি একটা মিড রেঞ্জের ফোন যদি আমরা কিনি তাহলে বেসিক্যালি আমরা ৪ থেকে ৫ বছর ইউজ করি। তো ওই হিসেবে যদি ৪ বছর দিত তাহলে আসলেই ভালো হতোই আরকি। তো তারপরেও মোটামুটি আপডেটটা বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি এবার প্লে করি। বলেছে এই ফোনে। এবার মোটরোলা মোটামুটি ক্লিন ইউআই দেয়। ব্লোটওয়্যার তুলনামূলক কম থাকে। আগে একেবারেই থাকতো না। এখন তো ব্যবসার খাতিরে কিছু দিতেই হয়েছে। কিন্তু সেটা অল্প স্বল্পই দিয়েছে। আবার ফিচারের জায়গায় মোটরোলা কিন্তু একদম হাত উপুড় করে সব দিয়ে দিয়েছে। যেমন আমি কানেক্টিভিটির কথা যদি বলি। 16 খানা 5G ব্যান্ড আছে, ওয়াইফাই 6E আছে। এখানে ব্লুটুথ 5.4 অব্দি দেওয়া হয়েছে। ওকে। আচ্ছা কানেক্টিভিটি সরিয়ে দিলাম। আমি যদি সাউন্ডের কথা বলি, ডুয়াল স্টুডিও স্পিকার, ডলবি অ্যাটমস, ওয়াও! হাই রেস অডিও। মানে আমরা ডুয়াল স্টোরি স্পিকারের সাথে ডলবি অ্যাটমস পাচ্ছি, যেটা কিন্তু আসলেই গুড সেন। তার মানে কি মোটরোলার যে সাউন্ড কোয়ালিটি, মানে ডুয়াল স্টোরি স্পিকার সাউন্ড কোয়ালিটি, এটাকে আরো বেশি ভালো হতে যাচ্ছে, যেটা আসলেই গুড সেন। তোমরা জানো যে মোটরোলার ডুয়াল স্টোরি স্পিকার আর ডলবি অ্যাটমসের যখন কি বলে মানে কোলাবোরেশন থাকে তখন কি সাউন্ড কোয়ালিটি বেশ ভালো হয়। তো যেটা আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আর কি চাই আপনার? সোজা কথায় মোটরোলার এই ফোনটা 3টে জায়গায় স্ট্রং। সোনি লাইটিয়া সেন্সর সাথে এআই প্রসেসিং। দ্বিতীয়ত সেগমেন্ট লিডিং 7000 mAh ব্যাটারি। আর তৃতীয়ত 144 হার্টজ এর কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এবং তার সাথে সাথে ডিজাইনটাও কিন্তু বেশ প্রিমিয়াম। তবে হ্যাঁ, ফোনে যদি একটা টেলিফোটো লেন্স থাকতো, আলট্রা ওয়াইড লেন্সটা যদি আরেকটু বেশি মেগাপিক্সেলের হতো তাহলে তো আরো ভালো হতো। জি, এটা এবং আসলেই তখন ভালো হতো। দামও বেড়ে যেত। তো এই বাজেটে যদি আপনার প্রায়োরিটি হয় ক্যামেরা, ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন, ভালো ডিসপ্লে, তাহলে এই ফোনটার জন্য আপনি যেতে পারেন। মোটরোলা H70 ফিউশন এখন ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফোন এই প্রাইস সেগমেন্টে। তবে একটা কথা লাস্টে বলতেই হচ্ছে যে মোটরোলার আফটার সেল সার্ভিস নিয়ে প্রচুর মানুষ কমপ্লেন করছে। সেই জায়গাটা মোটরোলার উচিত ইমপ্রুভ করা। মোটরোলা আমাদের ফিডব্যাক নেয়। এর আগে ক্যামেরা নিয়ে যখন আমরা ফিডব্যাক দিয়েছিলাম ইমপ্রুভ করেছে। আপডেট নিয়ে আমরা ফিডব্যাক দিয়েছিলাম, সেটাও আগের তুলনায় তো বেটার হয়েছে। কিন্তু আফটার সেল সার্ভিস সেই জায়গাটাতে সত্যি সত্যি ইমপ্রুভ করা দরকার এবার। না হলে এত ফিচার নিয়ে এত কিছু নিয়ে আমরা ফোনটা পেয়ে তো খুশি হই, কিন্তু পরে সেটা যেন আমাদের মাথা ব্যথার কারণ না হয়। এই ব্যাপারে আপনার কি মনে হয়? আপনার এক্সপিরিয়েন্স কেমন মোটরোলার ফোনের সাথে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম মোটরোলা মোটো H70 ফিউশন। তো এটার একটা ফুল রিভিউ দেখলাম। তো মোটামুটি ইন্ডিয়ান প্রাইসে 25,000 টাকা ফোনটা আসতে যাচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। মানে মোটামুটি বলা যায় ভ্যালু ফর মানি বলা যেতে পারে এই আরকি। বাট বাংলাদেশে আসলে তোমার 30 থেকে 35,000 টাকা ধরে রাখো ট্যাক্স ধরে, ঠিক আছে? তখনও মোটামুটি ভ্যালু ফর মানি বলতে পারি এই আরকি। বাট একটা যদি টেলিফোটো লেন্স থাকতো তাহলে বলতাম যে ফোনটা পুরোপুরি একদম পুরা মানে মোটামুটি সব দিক থেকে এটা ব্যালেন্স থাকতো, ঠিক আছে? বাট একটা টেলিফোন লেন্সের আমি ঘাটতি অনুভব করছি, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। এছাড়া মোটামুটি ব্যাটারি সেগমেন্ট বলো বা ক্যামেরা সেকশন বলো বা তোমার যে পারফরম্যান্স সেকশন, মোটামুটি সব দিক দিয়ে কি মানে মোটামুটি ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। মানে ওভারঅল একটা কি ব্যালেন্স পারফরম্যান্স হয়, যেটা কিন্তু আসলেই করছেন। আর বিশেষ করে যারা কনটেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছ, তারা একটা ফোন নিতে যাচ্ছ, তাদের জন্য কি ফোনটা ঠিকঠাকই আছে। কারণ মানে বোথ ক্যামেরা দিয়ে কি 4K ভিডিও শুট করা যায়, যেটা কিন্তু আসলেই করছেন। বিশেষ করে যারা আমার মতো সেলফি ক্যামেরা থেকে ভিডিও শুট করতে যায়, তাদের জন্য কি ফোনটা আসলেই পারফেক্ট, ঠিক আছে? তো এই ছিল ভিডিও একটা ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে কি কারণে খারাপ লাগছে সেটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।